মর্যাদা দিয়েছেন, 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তার মধ্যে আজকে হলো রজব মাস। এই রজব মাসের মধ্যে আল্লাহর নবী এবং মুহাদ্দিসগণ সকলে মিলে সম্মতিক্রমে কিছু বর্ণনা দিয়েছেন যে রজব মাসের ভিতরে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমায় বিস্তারিত আলোচনা করেছেন যে তোমরা রজব মাসের ভিতরে মারামারি করিও না। কি করিও না? মারামারি। কেন এই কথা বললেন? 4টি মাসের মধ্যে রজব একটি মাস, এই মাসের ভিতরে মারামারি করা হেরেম শরীফের ভিতরে আল্লাহ নিষেধ করলেন, হেরেম শরীফ হারাম করে দিলেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর হেরেম শরীফে যদি মারামারি নিষেধ হয় তাহলে কি হেরেমের বাহিরে মারামারি করা যাবে? যেহেতু হেরেমের ভিতরে মারামারি নিষেধ, বাহিরে মারামারি করবো আমরা। মসজিদের ভিতরে কথা বলিয়েন না, মসজিদে মারামারি করিয়েন না, এর মানে কি বাহিরে হালাল? কথা বলেন আপনারা, এমন কথা না, এটা বিধান। আল্লাহ বলেছেন তোমরা এই 4 মাসের ভিতরে হেরেম শরীফে মারামারি করিও না। এর মানে কাফেররাও এই আইনটা মানত। আল্লাহ বলেছেন, রব বলেছেন, মুহাম্মদ বলেন নাই, আল্লাহ বলেছেন 4 মাসে মারামারি করিও না। যদি আমরা না মানি তাহলে আল্লাহর গজব আসবে। তাওহীদের বিশ্বাস কাফেরদের ছিল, এইটুক ছিল যে মুহাম্মদ তো আমাদের ভাতিজা, পাগল, তার কথা মানা যাবে না, কিন্তু মালিক তো বলেছেন, এটার প্রমাণ আছে। এর আগের যুগে যারা ছিল তাদেরও যদি কোনো আইন না মানা হতো সাথে সাথে গজব আসতো। সুতরাং এটা মানতে হবে, এই 4 মাসে মারামারি করা যাবে। কিন্তু আমাদের মুসলমান এই 4 মাস কখনো হিসাব করে? বিশেষ করে বাঙালি হিসাব করে কোনোদিন যে 4 মাসে মারামারি করা যাবে না? এখন নতুন বাজেট আসছে রজব মাসে, নতুন বাজেট হবে আমাদের 2025-এ। এখন সুদ ঘুষের লেনদেন চলবে, আর হুজুর বলছে রজব মাসে আমাদের বেহুদা কাজ করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা মানা যাবে? সম্ভব না। কিন্তু কাফেররা মানবে। একদিক দিয়ে উলামা হযরতরা বলেন তাদের যে কাফেরদের যে সাধারণ কাফেরদের যে একটা বিশ্বাস, এই যুগের যারা বলি দাবি করে তাদেরও বিশ্বাস সমান না। বিশ্বাসের দিক দিয়ে তারা কাফের ছিল ঠিক, তাদের কিছু বিশ্বাসের জিনিসও ছিল। এই জন্য 4 মাসে মারামারি করা যাবে না। আয়াত শেষে বলেছেন যদি তারা মারামারি করে, কাফেররা যদি হামলা করে তোমাকে, তাহলে সেটা মোকাবেলা করতে পারো। কি করতে পারো? মোকাবেলা করতে পারো। কিন্তু তোমরা ইচ্ছা করে মারামারি করো। হেরেম শরীফে মারামারি করা যাবে না, হেরেমের বাহিরে করা যাবে এমনটা না। 1 নাম্বার বিধান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বললেন যখন রজব মাস আসে তোমরা পরস্পর মারামারি কাটাকাটি করিও না। আরেকটি বিধান, 1 নাম্বার আমাদের করণীয় হলো যে আমরা মারামারি কিবত শেখায় এই মাসের মধ্যে করব না। এর মানে অন্য মাসে করা যাবে এমনটা না। এই মাসে গুরুত্ব দেওয়া হলো যে এই মাসে করা যাবে না। আচ্ছা আপনাদের প্রশ্ন করি যে জেনা করা হারাম, ঠিক কিনা বলেন? জেনা করা কি হারাম? এরপরে এটা হলো বাহিরের একজন মহিলার সাথে আপনি জেনা করলেন, এটা একটা গুনাহ। এখন কোনো ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে তাহলে আপনি কি করবেন? জঘন্যতম হারাম। কি বলবেন? জঘন্যতম হারাম। কারণ জেনা হারাম ঠিক, আমার মায়ের সাথে জেনা এর মতো খারাপ হতে পারে? মারামারি করা জায়েজ নাই, কিন্তু হেরেম শরীফ, মক্কা শরীফে যদি মারামারি করে এটা ভালো হবে? এটা হলো জঘন্যতম হারাম। মায়ের জেনা করা হারাম, মারামারি করা হারাম। মায়ের সাথে জেনা করা জঘন্যতম হারাম, হেরেম শরীফের মধ্যে মারামারি করা জঘন্যতম হারাম। বুঝা আসছে? এর মানে এটা না বাহিরে জায়েজ এমন না বিষয়টা, এটা একটা বিধান। এর মানে হলো হেরেম শরীফ আল্লাহর ঘর, সেখানে মানুষ আসবে, ইবাদত করবে, মক্কা শরীফে ঘুরবে, দোয়া করবে, এই জায়গায় তোমরা মারামারি করিও না। এটা বোঝানো হলো। এর মধ্যে মারামারি করা আরো জঘন্যতম হারাম। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন যে তোমরা যখন রজব মাস এবং এই 4 মাস প্রবেশ করে তোমাদের মাঝে, তোমরা পরস্পরের সেই দুঃখ কষ্ট এবং মারামারিকে মাফ করে দাও। সারাদিন আপনি কি করেছেন, সারা রাত কি করেছেন, এটা আপনি গবেষণা করে রাত্রে ঘুমানোর আগে ওই ভাইকে মাফ করে দেওয়া, আল্লাহর রাস্তায় মাফ করা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য দুশমনি করো, আল্লাহর জন্য
জন্য কামড় থেকে তুমি বিরত থাকো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মসজিদের মধ্যে বয়ান করলেন। জনৈক একজন সাহাবার কথা বলে উচ্চারণ করে নাম বলে বললেন, ওই সাহাবী জান্নাতি, ওই সাহাবী জান্নাতি, ওই সাহাবী জান্নাতি। জনৈক সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি বলেন ওই সাহাবা জান্নাতি? একজন মানুষ জীবিত রয়েছে এবং চলাফেরা করে, জীবিত মানুষের জান্নাতের গ্যারান্টি দেন আপনি, কারণটা কি? কোন আমল রয়েছে ওই সাহাবীর, কি আমল করে? হাবিব আমাদের জানার ইচ্ছা। বিশ্বনবী বলেন, যাও যাও, দেখো সাহাবার বাসায় চলে যাও, সাহাবার বাড়িতে চলে যাও, দেখো কি আমল করে। একদিন, দুই দিন, তিন দিন তাকে পাহারা দেওয়ার পর দেখা গেল কোনো আমল দেখা যায় না, কোনো আমলই না। সাধারণ একজন মানুষ, উদাহরণস্বরূপ একজন কৃষক মানুষ, কোনো আমল নাই। আবার বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো জীবিত, আমাদেরই বন্ধু, একসাথেই চলি, তার ভিতরে পার্সোনাল কোনো আমল, খাস কোনো আমল তো দেখা যায় না, কি কারণে আপনি তাকে জান্নাতি বললেন? আমাদের জানার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জিজ্ঞাসা করেছো? বলে, না না না, জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কোন আমলটা করো এই রজব মাসের মধ্যে? তোমার নাম ধরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি বলেছেন। জানার বড় ইচ্ছা, কোন আমলটা তুমি রজব মাসের মধ্যে করো বন্ধু, আমাদের জানা দরকার। সাহাবা মুস্কি হাসি দিয়ে বলেন, না না না, আমার পার্সোনাল কোনো আমল নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি যখন ঘুম যাই, ঘুম যাওয়ার আগে আমি ভাবতে থাকি, যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে আমার পরকাল, আর যদি উঠতে পারি তাহলে ইহকাল। বুঝাচ্ছে কথাটা? আবার বলতেছি যে যখন আমি ঘুম যাই, ঘুম যাওয়ার পর চিন্তা করি, ঘুম থেকে যদি না উঠি তাহলে পরকাল, তাহলে কি পরকাল, মানে আমার কবর জগতে যাইতে হবে। আর যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে ইহকাল, তাহলে দুনিয়া। এখন আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা এটার তো গ্যারান্টি না। এই জন্য আমি ঘুমানোর 2-4 মিনিট আগে বসে নিজেকে প্রশ্ন করি, সারাদিন কোন কাজগুলো করেছি, কে আমার সাথে অন্যায় করেছে, আমি কোথায় অন্যায় করেছি, এই হিসাব নিকাশগুলো করে যদি কেউ আমার সাথে অন্যায় করে আমি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে ঘুম যাই। বলেন সুবহানাল্লাহ। এমনটা করতে পারবো না ইনশাআল্লাহ? একেবারে সহজ। এক নাম্বার কি বলছি, যে এই মাসের ভিতরে মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, রেশওয়া এবং কটু বাক্য, কাহর ক্ষতি করা, হক নষ্ট করা বা অবৈধভাবে লেনদেন করা, জেনা, ব্যভিচারী, গালি ইত্যাদি দেওয়া, এসব কিছু থেকে বিরত থাকতে হবে। অন্য মাসেও থাকতে হবে, এই মাসের মর্যাদা অনুযায়ী আরো বেশি থাকতে হবে। নাম্বার 2, যে কে আমার সাথে গুনাহ করেছে, কে আমাকে গালি দিয়েছে, খারাপ ভাষায় হক নষ্ট করেছে, আমি ঘুমানোর আগে তাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি মাফ করে দেব। তাহলে আমি যদি মাফ করি, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মাফ করবে, যেই ব্যক্তি মাফ চাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু রহমত প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। দুই ব্যক্তি অন্যায় করেছে, দুই ব্যক্তি মারামারি, কাটাকাটি, সর্বপ্রথম যেই ব্যক্তি, আমরা তো ইংরেজি ভাষায় সরি বলি, এর মানে মাফ চাওয়া, আফওয়ান, আরবিতে বলা হয় আফওয়ান লি, আর বাংলাতে বলা, ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি তো আমাকে মেরেছেন, মারার কারণে আপনি কষ্ট পেয়েছেন, ঠিক কিনা বলেন? এইভাবে যদি বলতে পারি, নবীজি বলেছেন ওই ব্যক্তি সবার আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘুম থেকে উঠলে আমার ইহকাল, আর যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে আমার পরকাল, আমি মাফ করে দেব। 3 নাম্বার কারণ, নবীজি বলেন, যখন রজব মাস তোমাদের মাঝে আসে, যখন রজব মাস প্রবেশ করে, এই রজব মাস তোমাদের মেসেজ এবং শাবান মাস তোমাদের মেসেজ, মাহে রমজান উপস্থিত হয়েছে। একেবারে সন্নিকটে 2টা মাস কেমনে কেমনে চলে যাবে আমি আপনি বলতে পারবো না।
সেটা ভালো হোক খারাপ হোক। আর আমরা আমাদের বয়সে হিসাব করে দেখা যায় 60 থেকে 70 বছর বয়স আমাদের, কিন্তু আমাদের ওই পরিমাণ কাজ করতে পারি নাই, এবং আমরা ভালো কাজও করতে পারি নাই, খারাপ কাজও করতে পারি নাই, এমনি বেহুদাভাবে সময় চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই এরশাদ শিকদার নাম শোনেন নাই? এরশাদ শিকদার খুব যে বয়স হয়েছিল এমন, আপনারা দেখবেন বের থেকে অল্প বয়সে পুরো বিশ্ব আলোকিত একজন ত্রাস, শুধু ত্রাস না, ত্রাসের উপরে থাকলে যার ঘর থেকে, যার পুকুর থেকে আমি নেটে দেখেছি যে 8 ট্রাক মানুষের হাত বের করে, 8 ট্রাক। আচ্ছা, এই লোকটা কত বড় ত্রাস ছিল, শেষ পর্যন্ত তার বোনের সাথে যারা করেছে বলেন নাউজুবিল্লাহ। এবং মৃত্যুর সময় মানুষের যখন ফাঁসির কাছে 12টার সময়, 12 সালে না 10 সালে ফাঁসি হয়, তার এই ফাঁসির ভিতরে মানুষ তো ভয় পায়, ঠিক কিনা? আর সে আরো গান গায়, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ডাক দিয়েছে দয়াল আমারে। কি মজার গান! এর মানে হলো যে তার আনন্দ যে আমি চলে যাচ্ছি, এটা আমার কোনো ভয় নাই। সে নিজের ব্রাশ দিয়ে জীবনটা হত্যা করার জন্য টয়লেটের ভিতরে 13 ঘন্টা যাবত ছিদ্র করার চেষ্টা করেছে, কিন্তু পারে না। আমি বোঝাইতে চাই, খারাপ হলে এমন খারাপ হয়েছিল যে পুরো বিশ্ব তাকে স্মরণ রাখতেছে। আবার ভালো হলে এখন বর্তমান মিজানুর রহমান আজহারির কথা বলি, যে এই লোকটা আমাদের মতো একটা মানুষ, ঠিক কিনা বলেন? আজকে দেখেন তার জন্য কত প্রকার আনন্দ, আর কতদিন আগে থেকে মানুষ খেয়ে না খেয়ে সেই মাহফিলে যাওয়ার জন্য উপস্থিত। এই ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। যদি মিজানুর রহমান ইন্তেকাল করে, এরপরেও 100-200 বছর পর্যন্ত তার নামটা স্মরণ থাকবে, ঠিক কিনা বলেন? আমার বোঝানোর উদ্দেশ্য, অল্প হায়াতে যদি হায়াতকে আপনি লম্বা বানান, এই হায়াতের মধ্যেই বরকত হবে, আর এই হায়াত দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আর যদি হায়াতকে অপচয় করেন, তাহলে এই হায়াত আপনার শেষ হয়ে যাবে, আপনার 60-70 হয়ে যাবে, কিন্তু আপনার দ্বারা কিছুই দেশের সমাজের কোনো জায়গায় কাজ চাই। এই জন্য নবীজি বললেন, যখন রজব মাস প্রবেশ করে, রজব মাস তোমাদের মাঝে আসে, এই রজব মাসকে তোমরা মূল্যায়ন করো, এই রজব মাসকে তোমরা মর্যাদা দাও, তোমাদের হায়াতের মধ্যে গণনা করো। আমার জীবনের জন্য রজব মাস শুরু হলো মর্যাদার মাস। আমার আর মাত্র 2টা মাস আছে, এরপরে এই সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস মাহে রমজান প্রবেশ করবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রমজানের জন্য দোয়া করো বেশি বেশি। 3 নম্বরে নবীজি বলেন, মাহে রজব যখন চলে আসে, তোমরা বেশি বেশি করে নফল ইবাদতগুলো করতে থাকো, নফল নামাজগুলো পড়তে থাকো, নফল রোজাগুলো রাখতে থাকো। আমরা সোমবার এবং বৃহস্পতিবার নবীজির তরিকা অনুযায়ী রোজা রাখতে পারি। এরপরে মাসে 3 দিন 13, 14, 15 3টা করে রোজা রাখতে পারি। নবীজি বলেন, যখন রজব এবং শাবান মাস আসে, আমি বেশি বেশি করে রোজা করেছি, কারণটা হলো মাহে রমজানের প্রস্তুতি নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের প্রস্তুতি এই 2 মাস। আপনি উদাহরণস্বরূপ জমি চাষ করবেন, এই জমি চাষের আগে কিন্তু আপনি বীজ ইত্যাদি কয় কেজি লাগবে, হাল কয়টা দিতে হবে, এটা নিয়ে একটু গবেষণা করেন না? আমি সহজ ভাষায় বলতেছি, গবেষণা করেন কিনা বলেন? আপনি একটা দোকান দিবেন, এটার অ্যাডভান্স কত দিতে হবে, কি কি মাল উঠাইতে হবে, বা কেমন হবে তার পরিবেশটা, ডেকোরেশনটা কেমন হবে, এটা নিয়ে কিন্তু আপনি 10 জনের সাথে কথা বলেন কিনা? যে আমার এই দোকান সাজাইতে হবে, সাজাইতে কত টাকা আমার এখানে ইনভেস্ট করতে হবে, এটা নিয়ে গবেষণা করতেছেন। তাহলে এমন একটা মর্যাদাপূর্ণ মাস আসতেছে, যেই মর্যাদাপূর্ণ মাসে আল্লাহ স্বয়ং নিজে গ্যারান্টি দিয়েছেন যে সমস্ত আমলের গ্যারান্টি আমি ফেরেশতার মাধ্যমে লিখে দেই, কিন্তু মাহে রমজানের আমলটা আমি আমার নিজের হাতে লিখে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি আসছে, ভাই হায়াত শেষ হয়ে যাবে, দোয়া করা, এই দেখতে দেখতে আমার 2টা মাস শেষ হয়ে যাবে, রমজান চলে আসবে। 4 নম্বরে নবীজি বলেন, যখন রজব মাস আসে, তোমরা রজব মাসের মধ্যে বেশি বেশি করে জিকির করো। কি করো? জিকির করো। জিকির যদি করো, তোমার জিহ্বা তরতাজা হয়ে যাবে, তোমার কলমটা পরিষ্কার হয়ে যাবে। কলমের যে জংকার রয়েছে, মরিচা রয়েছে,
পানি আসে না। আছে কিনা এরকম? কথা বলেন আমার সাথে, ঠিক কিনা? এরকম অনেক ভাইয়েরা আছে চেষ্টা করে, মাশাআল্লাহ, এর জন্য সওয়াব পাবে, কিন্তু সে বারবার চেষ্টা করতেছে, আল্লাহ সবাই কান্না করতেছে, আমার চোখে কেন পানি আসে না? তার মূল কারণটা হলো আপনার কলবের ভিতরে মোহর লাগানো হয়েছে, আপনার কলবের ভিতরে মরিচা পড়েছে। গুনাহ একটা যখন করেন সেখানে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন আরেকটা করেন আবার কালো দাগ পড়ে যায়, এইভাবে কালো দাগ পড়তে পড়তে সেখানে কালো হয়ে যায় পুরাটা। আর ভালো কাজ ভালো লাগে না, আর ভালো কথা ভালো লাগে না, ভালো রাস্তা ভালো লাগে না, আপনার চোখ দিয়েও পানি আসে না। কারণ চোখ দিয়ে পানি তো ওই সময় আসবে যখন মালিকের ভয় আপনার কলবের মধ্যে আসবে, ঠিক কিনা বলুন? এই জন্য ভাই আজকে থেকে আমাদের এই চিন্তা করা, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। 5 নম্বরে নবীজি বলেন, যখন রজব মাস আসে তোমরা শিরক থেকে মুক্ত থাকো, শিরক ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লোকমানের মধ্যে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানদেরকে নিয়ে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছেলেরা, হে আমার সন্তানেরা, মৃত্যুর আগে নসিহত করেছেন 101টি। এই নসিহতের মধ্যে একটি নসিহত হলো সবচেয়ে বড় নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তানেরা, তোমাদের নসিহত হলো তোমরা শিরক করিও না। শিরক যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করবে তুমি মালিকের কাছে যদি তওবা করো, ইস্তিগফার করো, মালিক maaf করতে পারে। শিরক গুনাহ মালিক কখনো maaf করবে না। শিরক গুনাহ হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। তাহলে শিরক করা যাবে না। শিরকের বর্ণনা দিতে গেলে, বয়ান করতে গেলে লম্বা সময়ের দরকার। এর মানে হলো আল্লাহর সমকক্ষ যে কোনো সিস্টেমে যদি আপনি মানেন তাহলে শিরক হয়ে যাবে। এটা গুণের ভিতরে মানতে পারেন, শক্তির ভিতরে মানতে পারে, এবং দুনিয়ার মধ্যে মানতে পারে, সিফতের মধ্যে মানতে পারে,